লোহিত সাগরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজগুলোকে হামলা চালিয়ে বিপর্যস্ত করে ফেলেছিল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হামলার তীব্রতা এতই বেশি ছিল যে শেষ পর্যন্ত হুথির সঙ্গে সমঝোতা করতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের জাহাজগুলোতে হামলা বন্ধ করলেও ইসরায়েলি জাহাজগুলোকে এখনও লক্ষ্যবস্তু বানাচ্ছে হুথি। একটি দেশে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী কিভাবে লোহিত সাগরে চলাচল করে জাহাজগুলোর উপর নজর রাখে সেটি নিয়ে প্রশ্ন ছিল আগে থেকেই। ঠিক তেমনটি মুহূর্তে চাঞ্চল্যকর এক তথ্য সামনে আনলো যুক্তরাষ্ট্র। চীনের বেসরকারি চ্যাংগুয়াং স্যাটেলাইট টেকনোলজি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কাছে স্যাটেলাইট চিত্র সরবরাহ করছে বলে অভিযোগ তুলেছে মার্কিনীরা। যুক্তরাষ্ট্রের অভিযোগ হলো চীনা কোম্পানির স্যাটেলাইট চিত্র সরবরাহ করেই যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এবং অন্যান্য মিত্র দেশগুলোর জাহাজে হামলা চালিয়ে আসছে হুথি বিদ্রোহীরা। 2014 সালে প্রতিষ্ঠিত চ্যাংগুয়াং চীনের শীর্ষস্থানীয় বেসরকারি স্যাটেলাইট কোম্পানি। এই কোম্পানির জিলিন-1 নামে একটি স্যাটেলাইট কনস্টেলেশন রয়েছে, যা 117টি স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর উচ্চ রেজলিউশনের চিত্র সরবরাহ করে। এই স্যাটেলাইটগুলো দিনে 40 বার পর্যন্ত পৃথিবীর যে কোনো স্থান পর্যবেক্ষণ করতে সক্ষম। এছাড়া চ্যাংগুয়াংয়ের স্যাটেলাইট কনস্টেলেশন এতটাই বিস্তৃত ও স্থিতিশীল যে সেগুলোকে ধ্বংস করা বা বিকৃত করা অত্যন্ত কঠিন। চ্যাংগুয়াং স্যাটেলাইট কোম্পানি বেসরকারি প্রতিষ্ঠান হলেও এটি চীনের কিছু সরকারি সংস্থার অধীনে পরিচালিত হয়, যা সরাসরি চীন সরকারের সঙ্গে সম্পর্কিত। এদিকে হুথি বিদ্রোহীদের স্যাটেলাইট চিত্র সরবরাহ করে আসার অভিযোগে চ্যাংগুয়াং স্যাটেলাইট কোম্পানিকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। হুথি বিদ্রোহীদের কাছে স্যাটেলাইট চিত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করেছে চীন। এবছর চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক রেষারেষি নতুন উচ্চতায় পৌঁছে চীনা পণ্যগুলোর উপর 20% শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা বিশ্ববাজারে অস্থিরতা সৃষ্টি করে। প্রতিক্রিয়ায় মার্কিন কৃষিপণ্য, কয়লা ও এলএনজি আমদানিতে 15% শুল্ক আরোপ করে চীন। এছাড়া 15টি মার্কিন কোম্পানির কাছে প্রযুক্তি পণ্য রপ্তানিতে কঠোরতা অবলম্বন করে দেশটি। এতে করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে নেতিবাচক প্রভাব পড়ে। চীনের সঙ্গে শত্রুতা বাড়লেও গত মে মাসে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সঙ্গে দীর্ঘদিনের শত্রুতার অবসান ঘটিয়ে একটি যুদ্ধবিরতি চুক্তি সই করে যুক্তরাষ্ট্র। এই চুক্তির ফলে ইয়েমেনে বিমান হামলা বন্ধ করে দেশটি, আর শর্ত অনুযায়ী লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলা বন্ধ করে হুথি বিদ্রোহীরা। তবে মার্কিনীদের বিশ্বস্ত মিত্র ইসরায়েলকে লক্ষ্য করে এখনও ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে হুথি। এমন পরিস্থিতিতে হুথির কাছে চীনা কোম্পানির স্যাটেলাইট চিত্র সরবরাহের বিষয়টি ট্রাম্প প্রশাসনে ক্ষোভের জন্ম দিতে পারে, আর এর মাধ্যমে চীন ও যুক্তরাষ্ট্রের বলিতাপূর্ণ সম্পর্ক আরও খারাপের দিকে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।